আপনি মুফতি আজম, আপনি মুফতি সম অমুক সাহেব, বাস কয়েকদিন জুতা নিয়ে মুফতির পিছে ঘুরছে নায়েবে মুফতি, কথা কয় না দেখেন। আবার মুফতির পিছে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে দেখি মুফতি লেগে ফেলছে, তারপরে আরেকদিন দেখি মুফতি আজম। ওরে বাবা খারেজি মুফতি আজম, কে ভাই কোত্থেকে হলি? কয় আমি জুতা ধরতে ধরতে মুফতি আজম হয়ে গেছি। এই মুফতি এরা যা ফতোয়া দেয় বেলাত চলবে না, বেলাত শিরক। এই যে কয়েকদিন আগে যে মুন্সি যেটা কয়েকদিন আগেই বললো ইয়া নবী স্যার মিলাদ পড়ুক, দরুদ শরীফ পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পালো কই? আমার তো মাথা ধরে না, ইয়া নবী সালামু আলাইকা বলাই তো শিরক। এখন এর আব্বা এই মাত্র বাপ আর বেটা, শোনেন মুখস্থ রাখেন, এগুলি জানতে হবে, এগুলি বুঝতে হবে। বাপ আর বেটা কয়দিন কম বেশি কথা করছেন না কেন? এই যে বাপ সাইকুল হাদিস আইজুল হক আর এর বেটা মামুনুল, এই হলো এখনকার এই ভেড়ার উপর বাছুর বনামানি। খারেজি ওয়াহাবের গডফাদার হয়ে এখন মানুষ দেখাচ্ছে আমি একটা নেতা হচ্ছি। তুই কেমন নেতা হচ্ছিস? লুকাচ্ছিস কেন? ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি এক অভিন্ন, কোনো পার্থক্য নেই। পার্থক্য করলে এবং জায়েজ বললে সে কাফের। হারাম করছো, ভুল করছো। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার যেটা করছে তারা জায়েজ মনে করছে না, তারা ভুল করছে। ভুল করে যদি মদ খায় সেটা হারাম হবে, বিসমিল্লাহ করে মদ খাইলে কাফের হবে। এখন তোমরা কোন পোস্টে আছো টুপি আলারা চিন্তা করো। আওয়ামী লীগ বিএনপি আজও সারা বাংলাদেশে সরকার, বিএনপিও পালন করেছে এক সময়, আওয়ামী লীগও সরকারি চালাচ্ছে। দুই গ্রুপই প্রত্যেকটা কর্মকর্তার মাথার উপর দুই মহিলা পুরুষের ছবি দিয়ে দিল, কিন্তু মসজিদে ছবি ঢুকায় নাই। তার মানে বোঝা যায় তারাও ছবি ভিডিওকে হারাম মনে করে। যদি তারা মসজিদে ছবি ঢুকাইতো, খালেদা জিয়া এবং জিয়ার ছবি ঢুকতো, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রীর ছবি ঢুকতো, তাহলে আমরা বুঝতাম ছবিকে জায়েজ মনে করেছে। কারণ মসজিদ আল্লাহর ঘর, সেখানে অপবিত্র জিনিস থাকতে পারে না। মসজিদে ঢোকায়নি। আর তোমরা একটা খুতবা দিচ্ছ খারেজির জাত, তার নাম দিছো কওমি টিভি। মসজিদের মধ্যে টিভি বানাইছো, মসজিদের মধ্যে ভিডিও বানাচ্ছ, মসজিদের মধ্যে ছবির জন্ম দিচ্ছ। মসজিদের ভিতরে তোমরা লাখ লাখ কোটি কোটি ছবিতে খেলা করছো। ভিডিও মানে কি? হাজার হাজার কোটি কোটি ছবিকে প্লেইং করা, মুভি করা, লাফানো, স্থির চিত্তকে অস্থির বানানো। কথা করছেন না কেন জোরে? তাহলে তোমরা বিসমিল্লাহ করে মদ খাচ্ছ আর ওরা হারাম মনে করে মদ খাচ্ছে। পার্থক্য দুইজনের মধ্যে একটু ঘরের অন্ধকারে একটু নিজে জিজ্ঞাসা করো কোন পোস্টে তোমরা আছো। ভাস্কর্যের ব্যাপারে আমরা একমত। ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর এক জিনিস, কোনো পার্থক্য নেই। বরং জায়েজ মনে করলে কাফের, হারাম মনে করে করলে কাফের নয়, সে ফাসেক, গুনাহগার। তওবা করে একদিন আল্লাহর কাছে মাপ পাওয়ার সুযোগ আছে। নবী পালক এই যে দেখেন আব্বা, এই যে সাইকুল সাহেব আর মনে শামসুল ফরিদপুরি দুইজন মিলে কিতাবটা লিখেছে। 38 পৃষ্ঠার ভিতর স্পষ্ট করে দিয়েছে, নিখিল সৃষ্টি অভিনন্দন জানাচ্ছে তাহাকে, সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। বাপ লিখে গেল কিতাবে কয়েকদিন আগে, আর বেটা করছে ইয়া নবী পালক কই? কেরে তুই তোর বাপ অস্বীকারী, কত নম্বর সন্তান একটু চিন্তা কর। তুই কিসের লিডার হবি? তুই কিসের জাতির লিডার হবি? ওলি আউলিয়া লিডার হবি? যে বাপকে স্বীকার করে না সে নবীকে কেমনে স্বীকার করবে? বাবা নবীকে নূর বলে গেল এই কিতাবেই 3 পৃষ্ঠায়, নবী নূর নবী, আর বেটা করছে নবী মাটি। এর আমাদের সুন্নিদেরকে দেখা যাচ্ছে যে আমরা কত লোক আছি দেখেন, যদি ধরি তাহলে কিন্তু শেষ। আমাদের এক পীরের মুরিদ যদি বার হয়, তোদের সব গোষ্ঠী শুদ্ধ ঘিরে ফেলবো আমরা ইনশাআল্লাহ। বলেন চিন্তা করিস না, ইমাম মাহদী নাজিল হওয়ার সময় আসতেছে। প্রথম আগে ধর্ম ব্যবসায়ীদের সাথে যুদ্ধ হবে, শয়তানের সাথে প্রথম যুদ্ধ। আর শয়তানদের যে পাকা যেটা, সেটা টুপিওয়ালা শয়তান, এরা নবীর দুশ্মনী করে, এরা সবচেয়ে বড় বেয়াদব। এখন ইমাম মাহদী আসসালাম জাহির হোক, আওয়ামী লীগ বিএনপি চুপ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী নাজিল হয়েছে, আমাদের রাজনীতি মেলা করছি বাবা, দরকার নাই, বায়াত হও। প্রশাসন, বিচার বিভাগ সবাই বায়াত হবে। আর ধর্মের লেভেলধারী বেঈমান টুপিওয়ালারা বায়াত অস্বীকারী যারা, এরা কবে কিসের বায়াত আবার? আমরা তো কোরআন হাদিস মানলেই যথেষ্ট। ইমাম মাহদী বলবেন তুই কোরআন হাদিস মানলেই যথেষ্ট, আমার হাতে ঈসা আলাইহিস সালাম বায়াত হচ্ছে, তুই কি নবী চেয়েও বড় নাকি? দেয়ার বেদানি
ঈসা নবী আমার হাতে বায়াত হচ্ছে, আর তুই বায়াতের বিরোধী? তুই কয় নম্বর মুন্সি রে? সারা জীবন মানুষকে বেঈমান বানাইছিস, যা দাজ্জালের পক্ষে চলে, তোর সাথে প্রথম যুদ্ধ হবে আমার। এই বাতিল 72 ফেরকার 2 নম্বর মুন্সি, যারা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, ভারত পাকিস্তান বাংলাদেশ ইসলাম নিয়ে যে পীরেরা, এরা এখন শায়েক সাজছে। কয় শায়েক, শায়েক মাদানি ওরফে পাদানি। এরে তুই মাদানি হোস কেমনে? তুই মদিনার দুশ্মন। যতগুলি শায়েক বের হয়েছে আব্দুর রাজ্জাক, যতগুলি শায়েক বের হয়েছে আখতারুজ্জামান নবীকে তালাক দানকারী বেঈমান, যতগুলি শায়েক বের হয়েছে মুজাফফর বেঈমান, যতগুলি শায়েক বের হয়েছে মতি মাদানি কাদানি ওরফে পাদানি, সমস্ত শায়েকরা শোনো, শায়েকরা শোনো, যতগুলি শায়েক বের হয়েছে তোমরা নজদির ইসলাম মানতেছ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যেটা এখন রিয়াদ, এখন কি? তোরা তো তোদের নামে দিতে পারতিস অমুক শায়েক রিয়াজি, তোরা মাদানি আলী কেন? তোরা তো মদিনাকে পছন্দ করিস না। মদিনার নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, খুঁজে পাওয়া যাবে না, এগুলা তোদের আকীদা। নাউজুবিল্লাহ বলেন। মদিনা তো তোরা পছন্দ করিস না। হজের ব্যাপারে ফতোয়া দেশ, হজের সময় মদিনায় যেতে হবে কেন? নবী নিজেই মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, আপনি আবার মদিনায় যাচ্ছেন কেন? মদিনায় যেতে হবে, নবী প্রেম মহব্বত হলো ঈমান, বুখারীর হাদিস। মদিনাতে যেতে হবে ঈমান রক্ষার জন্য। ঈমান থাকলে হজ কবুল হবে, ঈমান না থাকলে কাফের, কাফেরের হজ নাই। এই জন্য হজ ফরজ আইন পালন করার জন্য মক্কায় যেতে হবে। আর নবী প্রেম ঈমান, খুলে দেখ বুখারী হাদিস, দেড় বেতারি মুন্সি 7 নম্বর পৃষ্ঠা। বাবের নামই বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম ঈমান। মহব্বত যদি নবীর থাকে তাহলে মদিনায় যেতে হবে। মদিনায় যাওয়া ঈমান, মক্কায় যাওয়া হজ। জীবনে একবার ফরজ, ঈমান মৃত্যু পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ বলেন। তোরা মদিনা পছন্দ করিস না, মানুষকে ফতোয়া দে শায়েকের গোষ্ঠী, জাত জাত বাতিল 72 কার নজদির গোষ্ঠী। তোরা ফতোয়া দেশ যে মদিনায় যাওয়া যাবে না, আবার নামের আগে মদিনা, আমার পিছিয়ে লাগাস মদিনা। তোদের তো লজ্জা নেই রে, লজ্জা শরমহীন, বেলজ্জা বেহায়া। তোরা কি করে মদিনা লাগাস? মাদানি, মাদানি হতে পারে আখির রাসূল আওলাদ। কথা কয় না কেন জোরে? মাদানি কারা হবে? আওলাদের রাসূল যারা মদিনায় যারা জন্ম নিয়েছে, মদিনায় যারা বাস করে, মদিনাকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, তারা মাদানি লিখবে, তুই না। একটা শায়েখের নামে কোনো রিয়াজি আছে, মক্কি আছে? সবাই মাদানি লাগাইছে, মানুষকে ধোকা দিচ্ছে, কয় আমরা মদিনা খুব ভালো দেখি। কত ধান্দাবাজি চিন্তা করে। নামের আগে মুহাম্মদ লেখা, আহমদ লেখা, এগুলি নাকি বেদাত শিরক। তাদের ভাষায় এগুলি লাগানো যাবে না, বেদাত শিরক। কিন্তু শায়েক, ডক্টর, মুফতি, মুফতি আজম, মাদানি, মক্কি, আজহারি, বিচিত্র, এগুলি লেখা যাবে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কেউই এগুলি কোনোদিন তাদের নামে লেখেননি। তাদের ভাষায় নবী সাহাবীদের সময় ছিলেন, তাই বেদাত। অথচ এটা তাদের স্বার্থ, যার কারণে এগুলি সব চলবে। কিন্তু যেটি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থ, হুজুর বলেছেন আমার যার নামের আগে মুহাম্মদ আহমদ থাকলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হবে, অথচ এরা সেটা মানলো না। আসল কথা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনা কোনোটিই তাদের কাছে ভালোবাসার জিনিস নয়, বরং এরা দলের স্বার্থে ইসলামের বাতিল ব্যাখ্যা করে, মিথ্যা ব্যাখ্যা করে, তারা দলের স্বার্থে আমাদের মদিনার নাম ভেঙ্গে, মাদানী নাম ভেঙ্গে, অমুক শায়েক, এই বিভিন্ন নাম ভেঙ্গে তারা মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান বানানোর অপচেষ্টা করে যাচ্ছে। এবং কাফের মুশরিক ইহুদি নাসারাদের অসংখ্য অর্থ তারা তাদের হাতিয়ে নিচ্ছে। মন খারাপ হচ্ছে আপনার? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না? বাপও অস্বীকার করে, বাপও অস্বীকার করে। দেখ বাপও কি চিনে না, ওই নবী কেমনে তুমি? ওই হক্কানি ওলি কি করে চিনবে? আরে কি করে আর যে নিজেকে সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে নিজেকে তুলে ধরবে? একটা বুলেট বোমার ভয় দেখালে ভয় লুকে থাকে, কবে আমি তো যুদ্ধ করবা চাইনি। তুই যুদ্ধ করবা চাসনি, মাঠের নামলি কেন? তোদের অস্তিত্বই, তোদেরকে বাংলার কেউ চেনে না। তোদের অস্তিত্বই হচ্ছে টিভি, তোদের অস্তিত্বই হচ্ছে ভিডিও, অস্তিত্বই হচ্ছে ফেসবুক আর ইউটিউব। এই যে তোদের লাইক, এটা দিয়ে তোদের লাইক। আর ওই যে ছবি তো ভিডিও এই জন্য জায়েজ, কারণ ভিডিওতে কেউ সম্মান করে না, ভালোবাসে। ভিডিও চলমান চলে, ভিডিওর নিচে লাইক লেখে। লাইক মানে কি?
অপছন্দ কথা কোনো তাহলে যত মানুষ এতে লাইক দিচ্ছে, এটা ভালোবেসে লাইক দিচ্ছে না রাগ করে লাইক দিচ্ছে? এটা কি বুঝায় 1.5 নম্বর মুন্সি রাম ছাগলের জাত? ভিডিওকে লাইক দিচ্ছে, অমুক মুন্সি তোমাকে লাইক করলাম, আর ভিডিও মানে ছবি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবিকে একত্রিত করে লাইভ দিচ্ছে, অস্থির চিত্র। হারাম। এটা তুমি মনে যাবে আজকের আওয়ামী লীগ সরকার ভাস্কর্য লাগাচ্ছে জিত করে, যদিও জিত করা হারাম, এবং তারা যদি লাগায় এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হবে। আর যদি এটাকে নাজায়েজ মনে করে জিত করে সেটাও তারা গুনাহগার হবে, একদিন আলাদা তওবা করলে বেঁচে যেতে পারে। কিন্তু ভাস্কর্য মূর্তি কোনো পার্থক্য নেই, এক ও অভিন্ন। আজকের আওয়ামী লীগ সরকার যখন ভাস্কর্য বানাচ্ছে, আওয়ামী লীগ সরকার যখন ইমাম মাহাদির ইসলাম জাহির হলেও হতে পারে বা তার আগেও হতে পারে, তারা যখন পতন ঘটবে এমনি এমনি সমস্ত মূর্তিগুলিকে ভেঙ্গে চুরমার করে দিবে। কথা করছেন না কেন? জোরে ভেঙ্গে গেল। কিন্তু আজকের তোমরা মুন্সি ওয়াহাবি খারেজি জাত যারা যেগুলা ভিডিও আজকে দিচ্ছ, আজকে জামাত ইসলামের যে মুন্সিরা মারা গেছে এদের ভিডিওগুলো আজকে তারা বগলের তলে নিয়ে দেখতেছে না, সারা জীবন দেখবে। সাম্প্রদায়িকতা, নিজের সম্প্রদায়কে পছন্দ করা, এই মহব্বত করে দেখবে নাকি রাগ করে দেখবে? তাহলে ভিডিও বলে মহব্বত করা যায় না, ভিডিও বলে সম্মান করা যায় না। সম্মান করলে সেটা না জায়েজ, সম্মান না করলেই জায়েজ। ওরে বাবা, জোর বাপ্পা, কি বলতে চাও তোমরা? কাকে কি বুঝাও? মন খারাপ নাকি আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আজকে আপনাদের দর্থকহীন কণ্ঠে বলে দিতে চাই, ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে এক ও অভিন্ন। জায়েজ বলার অধিকার নাই, সে মুসলমান থাকবে না। জায়েজ বলার অধিকার নাই, মুসলমান থাকবে না। নাজায়েজ বলে করলে কবিরা গুনাহগার হবে। কিন্তু যদি এটাকে বলে যে চলবে, সে নবীর উপরে মাস্তানিকারী মিস্টার ইবলিস। এক অভিন্ন, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেই, এগুলি বলার সময় আমার হয় না, তবে আপনাদেরকে একটু বলি। এই কিতাবটার নাম দেখেন, বিষয়ভিত্তিক ফয়জুল কালাম বিষয়ভিত্তিক হাদিসের কিতাব। লিখেছেন কে জানেন? লিখেছেন আজকের বাংলাদেশের যারা আজকে চেঁচাচ্ছে ভিডিওর নামে, টিভির নামে, কওমি টিভি লাগাইছে, চরমনাই টিভি লাগাইছে, অমুক টিভি লাগাইছে, আব্বাসী টিভি লাগাইছে, এই যে টিভি আলারা, এদেরই আব্বা নাম মুফতি ফয়জুল্লাহ। এই যে আপনার আমি বলে দিচ্ছি, এটা কে লিখছে, কারা প্রকাশ করেছে? আল ইসহাক প্রকাশনী, অর্থাৎ চরমনাইয়ের ইসহাকের প্রকাশনা। কথা করছেন না কেন জোরে? তাহলে এর মধ্যে কওমি আছে, চরমনাই আছে, তবলিগ আছে, সব আছে এর মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? তাবলিগি কুতুবখানা থেকে এটা বের হয়েছে। এই কিতাবটির মধ্যে তার লিখেছে, প্রসঙ্গত উল্লেখ্য যে ফয়জুল কালামের ফয়েজ এতদিন পেয়ে আসছিলেন এই দেশের কওমি মাদ্রাসার সিলেবাসের ছাত্র ছাত্রীগণ। তাহলে কওমি ঠিক আছে তো? লিখেছে কে? কওমি সিলেবাসের মুরব্বী, অর্থাৎ এদের সবার মুরব্বী আব্বা, তিনি লিখেছেন। মৌলানা শফিউল্লাহ এটা দিয়েছেন। আবার লিখেছে কওমি নেসাবের ছাত্র শিক্ষকের জন্য কিতাবখানা উপহার দেওয়া হলো ফালাহুদ্দিন, তাদেরই জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা। আবার দিয়েছে এখানে যে সম্পাদনায় কাজে আমাকে অপরিসীম সাহায্য করেছেন অগ্রজ প্রতিম বন্ধু মাওলানা মুফতি আব্দুল সালাম ফাজিলে দারুল উলুম দেওবন্দ। তাহলে দেওবন্দ এখানে এক হয়ে গেছে। দেওবন্দ পুস্তক প্রকাশের এই অনাবিল শিরোনকালে তাকে বড্ড মনে পড়ে যে তিনি এই সুন্দর কিতাবটি উপহার দিয়েছেন। এইভাবে করে তারা এটাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন যে কিতাবটা অত্যন্ত সহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটাকে স্বীকৃতি দিয়েছে কওমি, অর্থাৎ কওমিদের নেসাব, চরমনাই স্বীকৃতি দিয়েছে, তবলিগ স্বীকৃতি দিয়েছে, এবং এটাকে স্বীকৃতি দিয়েছে বর্তমান কওমি নামের হেফাজতি চরমনাই। বুঝতে পেরেছেন আপনারা? চরমনার হেফাজত দুটা মিলে কি এক হতে চাচ্ছে, যে আমরা এক হয়ে যাব আর সরকারকে ভয় দেখাবো। সরকার ভয় যদি পায় অবশ্যই আরেক জালেমকে ভয় পাবে। আরে কথা করছেন না কেন জোরে? জুলুম যারা করে তারা কি জালেম? জুলুম যে করবে না তার কোনো ভয় নেই। আমি কারোর উপর জুলুম করবো না, অন্যায় করবো না, আমার ভয় নেই, আমার মালিক আমাকে সাহায্য করবেন। যদি জুলুম করি তাহলে বুঝবো যে আমাকে মালিক সাহায্য করবে না, এখন মানুষের দিকে আগান লাগবে। কথা করছেন না কেন জোরে? প্রশ্ন হচ্ছে সরকারকে তারা ভয় দেখাচ্ছে বা সরকার তাদের ভয় দেখাচ্ছে, এতে সমস্যা নেই। এই কিতাবটা দিয়ে আমি আপনাদের প্রমাণ করি, একই কিতাব। এই কিতাবটা পুরাতন, এটা এখনকার নতুন। এর মধ্যে এই যে কথাগুলি লিখলাম, যত কথা লেখছে একটাও এর মধ্যে রাখেনি, সব বাতিল করে দিছে। এর ডাইরেক্ট শুধুমাত্র মুফতি ফয়জুল্লাহ লেখে, সে কোথায় কি করে, কওমি না খারেজি, তবলিগি না চরমনাই, কিচ্ছু লেখেনি। মানে এখন এরা এই হুজুরকে বাদ দিতে চাচ্ছে যে আমাদের উনি ছিলেন না। আরে কথা করছেন না?
এরা বাপকে অস্বীকার করবে দলের স্বার্থে। লিখে রাখলো, দেন লিখে রাখলো, দেখেন কি লিখে, ভালো করে শোনেন। ফয়জুল কালাম 463 পৃষ্ঠায় শুরু হয়েছে হাদিস, মুখস্থ রাখেন। কষ্ট হচ্ছে আপনাদের? আন-নাহয়ু আন তাসবিরিল হায়াওয়ানি ওয়াল ওয়াঈদু আলাইহি, জীবজন্তুর ছবি তোলার প্রতি নিষেধাজ্ঞা। ছবি মূর্তি নয় কিন্তু, ভালো করে শোনেন। কষ্ট হচ্ছে নাকি আপনার? তাসবির মানে ছবি, তাসবির মানে কি? আর ছবির বহুরূপী অস্থির ছবি হচ্ছে ভিডিও। কথা কি বোঝা গেছে? ও এর উপর চরম হুঁশিয়ারি, এটা তার বাবের নাম। আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবিরিন। এটা আমি কিন্তু আপনাদের বুখারী খুলে দেখাইছি, দেখাইনি? আমি আজকে তাদের কিতাব খুলে দেখাচ্ছি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের বাবু কিতাবুত তাসাবির, হাদিস শরীফ বাবু কিতাবুত তাসাবির, বলেন না তাসাবির, ছবির অধ্যায়। কিসের অধ্যায়? ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর, এটা সব মিলে কি? ছবি, ছবির অধ্যায়। এই অধ্যায়ে আপনি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। পরবর্তী নুসখায় মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 200 পৃষ্ঠা এসেছে এই হাদিস। মিশকাত শরীফের 385 নম্বর পৃষ্ঠা, আরবি ভলিউম, খুললেই পাবেন। কি লিখেছেন দেখেন, অর্থটা বলে দিই আপনাদেরকে। সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না যেই ঘরে কোনো দৃশ্যমান ছবি মূর্তি থাকে অথবা কুকুর থাকে। সুবহানাল্লাহ। কথা কি বোঝেন না? বোঝেন না? কিতাব দেখেন। এই কথার উত্তর দিকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন, আড়ালে রাখা অথবা ঢেকে রাখা ফটো রাখার ব্যাপারে যদিও কিছু শিথিলতা রয়েছে, তবে হারাম। শিথিলতা আছে কিছু, আড়ালে লুকে রাখছি, দেখা যাচ্ছে না, সেটা আলাদা কথা। কিন্তু প্রকাশ্যে ফটো দেখেন, একবার স্পষ্ট, ফটো ছবি রাখা সম্পূর্ণ কবিরা গুনাহ। এর প্রতি কঠোর শাস্তির কথা এসেছে। প্রকাশ্যে ফটো ঝুলিয়ে রাখা, ফ্রেমে বেঁধে সাজিয়ে রাখা স্পষ্ট হারাম। আর ভিডিও মেমোরির মধ্যে লুকিয়ে রাখা, এটা ঝুলে রাখা নয়। হ্যাঁ, কথা দেখেন, চাই তা ছোট সাইজের ফটো হোক, চাই তা বড় সাইজের ফটো হোক, ছোট বাচ্চার হোক, বড় মানুষের হোক, প্রাণীর ছবি, ভিডিও, টিভি হলেই সম্পূর্ণরূপে হারাম। এটা তারাই পড়তে ফতোয়া দিচ্ছে। অনুরূপভাবে তা কাপড়ে আঁকা থাকুক বা টাকা পয়সায় মুদ্রিত হোক, মুখস্থ রাখেন কথাটা, কাপড়ে আঁকা থাকুক বা টাকা পয়সায়। টাকায় যখন আওয়ামী লীগ বিএনপি ছবি দিল, তখন এই মুন্সিরা গিয়েছিল কোথায়? টাকা পকেটের মধ্যে রাখেন, ওটা যে ভালো দামি জিনিস। 1000 টাকার নোট ছবি থাকলে কি হবে? আরে কথা কন্যা ধরে, সমস্যা নেই, ফেলে তো দেওয়া যাবে না। আমরা বলছি যেটা লুকে থাকে এটা শিথিল আছে, এই যে ও বলছে শিথিল আছে, কিন্তু প্রশ্ন হলো হারাম। প্রশ্ন কি? আরে কথা কন্যা কি? কিন্তু এই হারামের বিরুদ্ধে মুন্সিরা কোনোদিন ফোঁসে নাই, কোনোদিন এদের উৎপাত দেখা যায় না যে প্রত্যেকটা পুরুষ মহিলার পকেটে টাকার প্রতি ছবি থাকবে। আর সরকার বলতে পারতো, কারণ এরা জানে আমরা নিজেরাই ছবি ভিডিওর মধ্যে গড়াগড়ি করি। যদি বলতে যায় তাহলে সরকার ধরবে, মুন্সি তোর ছবি কেন, তোর ভিডিও কেন? কিন্তু ভাস্কর্য তো মুন্সিরা বানায়নি এখনো, যার কারণে ভাস্কর্যের বিরুদ্ধে বললে অবশ্য সমস্যা নাই, কারণ আমরা তো বানাইনি। কিন্তু একদিন এই মুন্সিরাও যখন ভাস্কর্য বানাবে তখন বলবে যে এটা যায়। কথা এটার নাম সাম্প্রদায়িকতা। এর নাম কি বলেন? সাম্প্রদায়িকতা। নিজের সম্প্রদায়কে খুশি করতে গিয়ে, নিজেকে বলিষ্ঠ প্রতিমাস করতে গেলে আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেন। নাউযুবিল্লাহ বলেন। দেখুন, আমি হাদিসটা পড়ে দেব না, রাগ করছেন মনে হয়। আরে সময় থাক না, 1 ঘন্টা সময় দিয়ে আল্লাহর জন্য দেন, 100 বছর নফল নামাজ। একটা মাসলা শিখবেন, 1000 রাকাত নফল নামাজ এসে উত্তম বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দিয়ে আমি আপনাদের শিক্ষা দিয়েছি, পড়ে দিয়েছি। নবী কোনো দেশের ঘড়ি ফলো করেন নাই। শুরু হয় নামাজের ওয়াক্ত যখন, তখন থেকে আসর আজান পর্যন্ত নামাজের টাইম থাকবে, যখনই পড়বেন আদায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে। এখানে কোনো সমস্যা আছে? কাজে ভয়ের কোনো কারণ নাই, শুধু বোঝেন। দেখুন, আমি হাদিসগুলো পড়ে দেব। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال أشد الناس عذابا يوم القيامة الذين يضاهون بخلق الله سبحان
সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, বুখারী দ্বিতীয় খণ্ড এরাও দিয়েছে 880 পৃষ্ঠা, যা আমি বলে থাকি। মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, তারপরে দ্বিতীয় অন্যান্য পরবর্তী নুসখাতে আসছে 201 পৃষ্ঠা, মিশকাত প্রথম খণ্ড আরবি ভলিউম 385 পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব ভোগ করবে ওই সব লোক যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যতা করবে, আকৃতি বানাবে। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। সূরাতুল হাসর 28 পারা শেষের আয়াত শরীফে আসেন, আমার আল্লাহ বুঝায় দিলেন আমি আল্লাহ খলিক। কে বল না, কেউ যদি কয় আমি খলিক, ইমান থাকবে? আল্লাহ কি? হুয়াল্লাহুল খালিকু, সৃষ্টিকারী, বারিউ, প্রথম সৃষ্টিকারী। বারিউ মানে কি? প্রথম সৃষ্টিকারী, আসবাবপত্র সৃষ্টিকারী, যত কিছু গাছপালা তরুলতা। আর খলিকুন এই শব্দটা আসেন প্রাণী জগতের জন্য। যাই হয়ে গেলে অনেক ব্যাখ্যা। খলিক মানে সৃষ্টিকর্তা। কেউ যদি কয় আমি খলিক, সে কি হবে? কথা কনে দেখেন। দ্বিতীয় নম্বর বারিউ, সমস্ত জগতের কি চিজ আসবাব সৃষ্টিকারী কে? আল্লাহ। পানিকে সৃষ্টি করেছে আপনি? আচ্ছা। বারিউল মুসাওবিরু, আকৃতি দানকারী। এখন খালিক হলে যদি কাফের হয়, আরে কথা কোন বাড়ি হলেও যদি কাফের হয়, বলতে হবে আব্দুল বারি, বলতে হবে আব্দুল খালিক, নাকি? এখন মুসাওবির শব্দটা নিজেই কি কোন আপনারা? মুসাওবির, খালিকুল বারিউল মুসাওবির, খলিক আল্লাহ, বারির আল্লাহ, মুসাওবির আল্লাহ। মুসাওবির মানে আকৃতি দানকারী, মুসাওবির মানে চেহারা দানকারী। চেহারা কি ভাস্কর্যেরই থাকে, ভিডিওর চেহারা থাকে না। কথা কম নাকি? কি হলো? চেহারা দানকারী, এটা স্পষ্ট হাদিসের ভাষা। চেহারা, চেহারা দানকারী, আকৃতি দানকারী। মুসাওবির, সোবারা, ইউ সাওবিরু তসবিরান, মুসাওবির, মুসাওবির। আল্লাহ পাকের কোরআন স্পষ্ট করে দিয়েছে মুসাওবির মানে যিনি আকৃতি দানকারীকে। এখন আপনি ভাস্কর্যের বিরুদ্ধে বললেন 2 নম্বর টুপিওয়ালা খারেজি মুন্সিরা। ভাস্কর্য চেহারা দেওয়া, ছবি পুরাটা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ভিডিও চেহারা শুধু নয়, চেহারার লোমকূপও দেখা যায়। কিরকম মেকআপ করেছ, টুলটুলা করো না পুলপুলা করছো, টান এই জরানে ইয়া মালিশ করে করে টান করছো, কথা কন্যা দেয়। টিভিতে যে মুন্সিরা আসে এরা মেকআপ ছাড়া আসে না, কথা কন্যা জোরে। এ মুসলমান, তোমার চেহারা শুধু নয়, তোমার হাত পা চক্ষু কান নাসিকা, কোথায় লোমকূপ, কোথায় লোম, কোথায় কিরকম জড়ানো, কোথায় কিরকম টাইট, সব দেখা যাচ্ছে ভিডিও ছবিতে। এটা জায়েজ, কিন্তু ভাস্কর্য জায়েজ না। কি কি কোন কথা বলেন আমার? ভাস্কর্য মূর্তি সেই সময় ক্যামেরা ছিল না, সেই জন্য তখন ভাস্কর্য বানানো হতো। যখন কাগজপত্র ছিল না, তখন কি বানাতো? পাথরের উপর ভাস্কর্য, গাছের মধ্যে ভাস্কর্য। আরে বাবা কথা কর না কেন জোরে? কাগজ যখন আসলো তখন অঙ্কন শুরু হলো। বলে কি আসলো? অঙ্কন শুরু হলো, যেটাকে চিত্র বলা হয়। কি বাবা? চিত্র। কি বলেন না? চিত্র, চলচ্চিত্র, স্থির চিত্র, ওটাও চিত্র। এরা কই ওই চিত্র না জায়েজ, এই চিত্র জায়েজ। কারণ এটা আমরা মুন্সিরা পায়খানার মধ্যে ঘোরাঘুরি করতেছে, এই পায়খানা কি করে নাজায়েজ হয়? আমরা করছি, এটা কি করে নাজায়েজ হয়? যার ওই সময়ের পায়খানা নাজায়েজ, কারণ আমরা করিনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এ মুসলমানের বাচ্চা, আমি আওয়ামী লীগ নই, বিএনপি নই, আমি খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা নই, আমি কোন সুন্নি জামাতের টিভি আলা মুন্সির পক্ষেও নই। হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে। হারাম হলে গুনাহ হতে পারে, আপনি জায়েজ মনে করবেন না, ঈমান থাকবে। আর জায়েজ মনে করলে বুখারী এবং মুসলিম এবং কোরআনের বাণী অস্বীকারী পাকা মুসলমান টুপিওয়ালা হবে। মুসলমান বাবাজিরা একটু বোঝার চেষ্টা করে, মুসাওবির আকৃতি দানকারী, তাহলে এরা আকৃতি নিজের দিচ্ছে, বাড়ির ভিডিও বানায় সুন্দর করে। কেমনে ভিডিও করা লাগে, কি সুন্দর লাইট দেয়, ফোকাস মারে। এর কথা কোন না কেন?
এই যে আমাদের তো রেডিও হচ্ছে, কোনো ভিডিওর দরকার আছে? রেডিও সারা পৃথিবী যদি চলতে পারে, ও 22 নম্বর 10 নম্বর মুন্সিরা, যারা তোমরা ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করছো, তোমরা ছবির বিরুদ্ধে আন্দোলন করো, ছবি ভিডিও টিভি বাদ দাও, নিজেরা সব বাদ দাও। আওয়ামী লীগ সরকার কেন পৃথিবীর কোনো শক্তি পারবে না সারা বাংলার সকল মুসলমান পুরুষ মহিলাদের ছবি ভিডিও বিরোধী সত্য কথাটা বোঝে। ছবি হারাম, ভিডিও হারাম, টিভি হারাম, প্রজেক্টর হারাম, ভাস্কর্য হারাম, মূর্তি হারাম, হোক পূজা করা হোক না পূজা করা হোক। এই মুন্সিরা ফতোয়া দিয়েছে পূজা করার জন্য হলে হারাম হবে, পূজা করার জন্য না হলে হারাম হবে না। নাউজুবিল্লাহ। এখন ভাস্কর্য তো আওয়ামী লীগরা বা বিএনপিরা পূজা করে না, এটার বিরুদ্ধে কেন লাফালাফি করছিস? মুসলমান কোনো শর্ত নাই, মূর্তি, ভাস্কর্য, টিভি ভিডিও যারই হোক, টুপিওয়ালা হোক আর নাস্তিকের হোক, সব কয়টা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝে আসে? কোনো প্রকার ক্লাসিফিকেশন থাকবে না। মালিকের পক্ষে বলবো, ক্লিয়ার কথা বলতে হবে। বাংলার মুসলমানদের জানতো ছবি ভিডিও টিভি প্রজেক্টর হারাম। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ওই সমস্ত মূর্তি বানান তো দূরের কথা, রেডিও চালু রাখতো, ভিডিও চালু করতো, ভয় পাইতো। না জানি 95% মুসলমানের দেশে কখন বোধহয় মুসলমানরা কয়েকলা হারাম কেন করছেন, তাহলে তো আমার চাকরি থাকবে না, আমাকে কেউ ভোট দেবে না, আমি নেতা হতে পারবো না। নেতৃত্বের সড়ক বাঁচাতে গিয়ে হলেও, সিংহভাগ মুসলমানকে খুশি করতে হলেও গণতন্ত্রের সরকাররাও ছবি বাদ দিত, আপনার বাড়ি ঘর থেকে ছবি বাদ দিত, আপনার কর্মকর্তার মাথা থেকে ছবি বাদ দিতে বাধ্য হতো, টাকার উপর থেকে। ছবি তো দূরের করতে পারছে না, ওরা কখনো ভাস্কর্য বানানোর চিন্তাও মাথায় নিয়ে আসতে পারতো না। আজকের পৃথিবীতে ভাস্কর্য বানানোর ক্ষেত্রে বাতিল 72 ফেরকার জালিম মুন্সিরাই দায়ী। কারণ এরা ছবির বিরুদ্ধে বলে না, এরা টিভির বিরুদ্ধে বলে না, এরা ভিডিওর বিরুদ্ধে বলে না, এরা প্রজেক্টরের বিরুদ্ধে বলে না। গোলার চেহারা ভাস্কর্য না জায়েজ, আর ওর ছবি, ওর লুমকুপ দেখা যাচ্ছে, জরা আর অজারা দেখা যাচ্ছে, সেটা জায়েজ। এই মুন্সিরা কি করে সত্য কথা বলবে, কি করে নিজের জান দেবে? এরা জান দিতে পারবে না। বুলেটের গল্প শুনলে লুকে থাকে, বলবে আমি তো যুদ্ধ করতে চাই না। আল্লাহর জন্য করো। আমার কাছে কেউ আসক্ত দেখি, আওয়ামী লীগের লোক আসো, কি মানে ভাষ্য দিয়ে দিয়েছেন? ভাই আমি তো আপনার চাকরি করি না, আমার মালিকের চাকরি করি। আমার মুখ দিয়ে সত্যই বের হবে, আপনি কারো আব্বা হন, ফেরাউনের চেয়ে বড় আপনি না, নমরুদের চেয়ে বড় আপনি না। আল্লাহ বুঝাইছেন কোন হক শক্তির বিরুদ্ধে যখন বাতিল শক্তি চলে যাবে, ওই হক শক্তির শক্তি আমি আল্লাহমুখী থাকে। নমরুদ আর ফেরাউনকে তারা মানে নাই, মুসা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আর ফেরাউনকে মারেন নাই। আমি আল্লাহ পানিতে চুবায় মেরেছি, আমি আল্লাহ ল্যাংড়া মুসা দিয়ে ওদের জাহান্নামে পাঠাইছি। ওলি আউলিয়ার পথ ধরুন, আল্লাহ ওয়ালা হন, পৃথিবীর কোন শক্তি আপনাকে ভয় দেখাতে পারবে না। সত্য বলতে হবে। সাম্প্রদায়িক প্রীতি কেন? আমি করি বলে জায়েজ, আর আমি না করলে না জায়েজ। এটা কেন? আমি কেন? আমার আব্বা 14 গোষ্ঠী যদি হারাম করে, ওটা হারামই থাকবে। আমরা ভুলের ভিতরে আছি, কিন্তু মালিক সঠিক। মদ জুয়া কিয়ামত পর্যন্ত নবী হারাম করেছেন, হারামই থাকবে। এটা কেউ জায়েজ করতে পারবে না। ভুল করছে মানুষ। যদি ইসলামী মদ কয়, কাফের হবে। কথা করছে না কেন? যদি কয় বিসমিল্লাহে মদ খাচ্ছি, মাশাআল্লাহ, আল্লাহ কয় তুই আমার নাম দিয়ে খাচ্ছিস, আমি হারাম করছি, তুই তো খুব ভালোবাসিস আমার, তোর ঈমান নাই, তুই জাহান্নামে চলে যা। কথা কি বুঝতে পেরেছেন? এমনি মদ খাচ্ছে, হাই রে ভাই ভুল করছি ভাই, মদ খায় জীবন শেষ করছি। আল্লাহ কয় আয়, তুই আয়, তোকে আমি ডাকতেছি, আমার কোলে আয়, আমি রহমতের করে তুলে নিলাম, তোর গুনাহ মাফ করলাম। মুসলমান গুনাহ হবে, কোন গুনার পক্ষে আমি নই, কারণ আমরা কোনো গুনাহ করি না ইনশাআল্লাহ। কিন্তু গুনাহ যারা করছে এটা আলাদা জিনিস, ক্ষমা পাওয়ার সুযোগ আছে। নবীর দুশ্মনী করে যারা বেঈমানি করছে, এটা ক্ষমা পাওয়ার সুযোগ, এর কোনো আমল থাকবে না। বাবাজি মন খারাপ হচ্ছে আপনার, শেষ করে দিব আরেকটু বলে দিই বাবা, হাদিসটা বলে দিই তাহলে। মুসাউবির কোরআনের বাণী, হাদিসের বুখারী সহ 353টি হাদিস। আকৃতি দানকারী, আকৃতি যারা ভিডিও বানাচ্ছে, এটা আকৃতি দেয় না, ওটা মুন্সির আকৃতি, ওটা বিড়ালের আকৃতি দিয়ে পাঠায়। হ্যাঁ না কি দেয়, মানে গাছপালা না, যে মুন্সি ওয়াজ করে তার আকৃতি। তা আমার নবী বললেন আকৃতি দানকারীরা জাহান্নামে থাকবে, এরা কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না।
আমি বলে দিচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতে তাদের বলা হবে যে তোমরা যে আকৃতি বানালে, নিজের চেহারা লাফালে, তো তোমরা তো নিজে আকৃতি দানকারী হয়েছো। তা আল্লাহ পাক বলবেন তো তুমি এগুলির মধ্যে জান দাও। আল্লাহ তা তো পারি না। কই আমি মুসাউবির, আমি আকৃতি দানকারী, যেটা আকৃতি দিয়েছি তিরা জান দিয়েছি। তুমি তো সাজবার চাইছিলে, এই জন্য আকৃতি দিছো। আর মানুষের কত জায়েজ আছে নিজের দল হারি করার জন্য, কোটি কোটি টাকা পাওয়ার জন্য। তা তুমি তো আমার জন্য করনি, মানুষ পাওয়ার জন্য করছো। তুমি যে করলে মুসাউবির, তুমি যে আকৃতি দিলে, এই আকৃতি দেওয়ার উপর ভিত্তি করে আমি আল্লাহ পাক বলবেন যে আমি আল্লাহ তোকে ঘোষণা দিচ্ছি যে তুই আল্লাহ হতে চাইছিলি, পারিস নাই, এখন জান দে। কই পারবো না। যতদিন জান দিতে পারবি না তুই জাহান্নামে থাকবি। জান দিতেও পারবে না, ওরাও কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কাফেরের মতোই জাহান্নামে থাকবে। কথা বুঝে আসে না? না আসো এখানে এখানে এই বর্তমান ছবি ভিডিও টিভিওয়ালা ভাইরা যারা আজকে ভাস্কর্যের বিরুদ্ধে করছে, ওটা ঠিক বেঠিক, আমরা ঠিক। এই ভাইদের আব্বা কি বলতেছে দেখেন, 464 পৃষ্ঠা কি বলতেছেন দেখেন। সতর্কবাণী, এটা তার ব্যাখ্যা। আমি হাদিস বললাম ব্যাখ্যা। যদি কেহ ছবি তোলা বা জীবের চিত্র, এক কথায় চিত্র মানেই অঙ্কন চিত্র, চলচ্চিত্র, স্থির চিত্র। চিত্র কথা কি বোঝা যায়? চিত্রকে দেখেন, ডাইরেক্ট কথা, জীবের চিত্র অঙ্কনকে জায়েজ মনে করে তা করে, জায়েজ মনে করে তা করে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। ফতোয়া ডক্টর আশরাফ সিদ্দিকীর নয়, আজকের এই খারেজি ওহাবি টিভি আলা, কওমি টিভি, সরমনা টিভি, তাবলিগি টিভি, ওহাবি টিভি, তাওহীদ টিভি, যাবতীয় জঙ্গি সন্ত্রাসীদের আব্বার কথা। এ ফতোয়া আমার নয়, তিনি ফতোয়া দিয়েছেন কাফের হবে। এখন আপনারা কি ঘরের মধ্যে বসে থাকে একটু জিজ্ঞাসা করেন, আমার আব্বার ফতোয়া মোতাবেক আমি কি আছি? আশরাফ সিদ্দিকী বললে তো মেজাজ খারাপ, আশরাফ সিদ্দিকীকে কাফের কয়। এই যে আপনার আব্বা যে কাফের কই রাখছে, এটা না জায়েজ নয়, এটা বাপ কইছে তাই, কিন্তু আমি কইলেই না জায়েজ। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলি না, কই ভাই আল্লাহর রসুলের হাদিস অস্বীকারী, কোরআন অস্বীকারী, পাকা পাকা মুসলমান। কি কোন আপনারা? অস্বীকারী মানেই তো কাফের, বোঝেন না? দেখেন না, বাংলা অস্বীকারী, আরবিতে কি কাফেরের আরবি, বাংলা কি অস্বীকারী। আমি কই কোরআন হাদিস অস্বীকারী, পাকা মুসলমান। আর আমরা স্বীকারী, পাকা ভণ্ড। এরা নিজে সুখিয়া করার বলে এটা। আরে রাজশাহীতে আমাদের, এই যে রাজশাহীবাসী আসছেন, রাজশাহীতে মাহফিল প্রশাসন পারমিশন দিয়ে দিছে, এমপি পারমিশন দিছে। এই বাতিল 72 কোম্পানি, এই খারেজি ওহাবির জাত, এরা মানে ওষুধ নিয়ে গেছে, এই যে কি কয়, হ্যাঁ, বিষের বোতল নিয়ে গেছে। যায় এমপি সাহেব, ওসি সাহেবের কাছে করছে, আপনি যদি ওনার মাহফিল বন্ধ না করেন তা আপনার সামনে আমরা বিষ খাই মরে যাবো। কি বাহাদুর রে, কি পাকা হুজুর। এরা বলে দেশের দায়িত্ব নিবে। শিয়ালের কাছে যদি বকরি আদি দেওয়া হয়, প্রতিদিন একটা খাবে আর কই ভাই আমি ভালো আছি, তোরা ভালো থাক। আস্তাগফিরুল্লাহ। টুপি আলা। قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বাবাজিরা আপনারা খুলবেন 24 নম্বর সূরা 25 নম্বর। কষ্ট হচ্ছে নাকি বাবা? সূরাতুল আলিফ লাম মিম সাজদা না, এটা হামিম সাজদা। কি বলেন না কি? সূরাতুল হামিম সাজদা, আয়াত শরীফ নম্বর মুখস্থ রাখেন, আয়াত শরীফ নম্বর 26। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, এই দুনিয়াতে কোরআনের মাহফিল শুনতে যারা বাধা দেবে, লা ক্বালাল্লাযীনা আমানু নয়, ক্বালাল্লাযীনা, কথা কোন কাফেরেরা বলতো, কাফেরদের কাজ হবে কিয়ামত পর্যন্ত, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না, শুনতে দিও না, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যে কোরআনের নামে 2 নম্বরই করতেছ, 2 নম্বরের উপর যদি বিজয় লাভ করতে চাও, বিজয় লাভ করতে চাইলে সত্য কথা শোনার দেওয়া যাবে না। ও মুজি সাহেব বিষ খায়া মরবো, কারণ ক্বালাল্লাযীনা কাফারু। আত্মহত্যা করে মরলে কি হবে? আমি তো কাফের, আত্মহত্যা করলে কি আর কথা কয় না।
ইমান তো ওই 88 সালের বন্যায় ভাটির দিকে চলে গেছে। যদি উজানের দিকে যেত তাহলে ঘুরতে ঘুরতে একবার আসতো, ভাটির দিকে চলে বঙ্গোপসাগর দিয়ে চলে যাবে আটলান্টিক মহাসাগর, তো ফিরবে না। আমার নবীজির বুখারীর হাদিস, এরা কোরআন পড়বে দিন রাত 24 ঘন্টা, কিন্তু কোরআনের বাণী এদের গলা পর্যন্ত থাকবে, এখান থেকে কলবে যাবে না, তারা মানবে না। দিন রাত 24 ঘন্টা কোরআন নিয়ে থাকবে, হাদিস নিয়ে থাকবে, যেন কোরআন ওদের জন্য, হাদিস ওদের জন্য, ওরা কোরআন হাদিসের জন্য মসজিদ নিয়ে পড়ে থাকবে। আল্লাহর হাবিব বললেন কিন্তু কল পর্যন্ত যাবে না। এদেরকে যদি সত্য কথা বোঝানো হয় কোনো দিন তারা মানবে না, তাদের বাতিল কথাগুলোই প্রচার করবে, গুলে খাওয়ালেও মানবে না। বাবা আমি আপনাদের বলছি কি বলবো, সময় পাই না, হয় না, আমি কথা বলে শান্তি পাই না। অনেকগুলো হাদিস এখনো রয়েছে, একটু বলে দিই, কষ্ট হচ্ছে বাবা, একটু শোনেন আমার কথাগুলি বাবাজি। নিজের বানানো গল্প করতে চাই না। একটি দিন যদি বলেন আমাকে, সারা জগৎ চ্যালেঞ্জ রইল, একটা কথা আমাকে বোঝাবেন, এটা আশরাফ সিদ্দিকীর কথা, আশরাফ সিদ্দিকীর বাপের কথা, আশরাফ সিদ্দিকীর দাদার কথা। একটি দিন আমাকে দেখাবেন, আমি তওবা করে আপনার মুরিদ হব। আমার সব কথাগুলি কিসের কথা? কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা। বাবাজি আমার, এরপরে আসুন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مرفوعا سمعت رسول الله من مرفوع حديث مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم مرفوعا يقول আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওয়াবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি কাফের মুশরিকের মতো আযাব গজবে পড়বে তারা, যারা ছবি মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর বা ভাস্কর্য মূর্তি নিয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 385 পৃষ্ঠা, এটাও বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাফসীরুল বারী, মুজাহিদুল হক, সুনাদ দারিমি, দারিকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, এরপরে ইবনু খুজাইমা সহিহ হাদিসের কিতাব, এরপরে আপনি পাবেন মুজিমুল ওয়াসিদ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে পাবেন আদাবুল মুফরাদ ইমাম বুখারী, এরপরে পাবেন আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সবচাইতে বিখ্যাত হানাফি মাযহাবের হাদিস কোটেশন গ্রন্থ তহাবি শরীফ। যত হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি সেটিং হয়েছে মুসনাদ আবু হানিফা এবং তহাবি শরীফে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তা, এইগুলি হচ্ছে শাফিঈ এবং হাম্বলি মাযহাবের ইমামরা লিখেছেন। এই জন্য হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি আসে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরেও আমরা সিয়াসাত্তার 6টি হাদিসকে প্রাধান্য দিচ্ছি, কারণ বাতিল 72 ফিরকায় 6টার কথা বেশি বলে, কথা কেন? কিন্তু আমরা বলি 72 ফিরকা শোনো, শুধু 6টি নয়, এর সাথে আরো 44টি হাদিসের কিতাব আছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথাগুলি আমি আপনাদেরকে বললাম বাবাজি, মুখস্থ রাখেন। এবার আমি আপনাদের খিদমতে আরজ করি, এটা হলো মারফু হাদিস। মন খারাপ হচ্ছে? আল্লাহর নিকট সবচেয়ে কঠিন আযাব হবে চিত্রকার যারা, চিত্রের সাথে সম্পৃক্ত যারা, ছবি প্রস্তুতকারী যারা, ছবি প্রস্তুতকারী, কথা কোন ভাস্কর্যের নামই নাই, সেটাই নাজায়েজ, 100% নাজায়েজ। কি কথা করছেন নাকি? কিন্তু ছবির কথা আছে, সেটা হলো জায়েজ। আব্বা লেখছে ছবি আর চিত্র, এটা জায়েজ, কিন্তু আব্বার এখানে ভাস্কর্যের কথা নেই, তা ওটা না জায়েজ। আমাদের ভাষা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেটাই মূর্তি হবে, ছবি হবে, পূজা করা হোক আর না হোক, ভাস্কর্য হোক আর চিত্র হোক, হারাম হারাম হারাম। কোরআন হাদিসের বাইরে কাউকে খুশি করা যাবে না বাবাজি। আমি আপনাদের খেদমতে আরজ করব, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি ছবি মূর্তি হয় তবে তা কুফর হবে। সুবহানাল্লাহ কর। আর কুফরের কারণেই যে সবচেয়ে বেশি আযাব হবে তা বলাই বাহুল্য। সুতরাং ফটো তোলাই যে আসছে, ফটো তোলা, এই ফটো তোলা কি ছবি না? না দেখেন, এর ডাইরেক্ট আব্বার কথা, ফটো তোলা, চিত্র অঙ্কন করা, নিজের হোক অন্যের হোক, এরা জাহান্নামী। ইন্না আসাদ্দান নাসি আযাবান, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবগ্রস্ত হবে জাহান্নামের ভিতরে এই মানুষগুলি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে আমল করলে
জাহান্নামের সবচাইতে বড় আযাব হয়। ওই আমল কি করে জায়েজ হয় রে ডের ব্যাটারি মুন্সিরা? একটিবার ঘরের অন্ধকারে চিন্তা করবি, ভাবনা করবি। ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকীকে ভণ্ড বলতেছিস না, কোরআন হাদিসের সত্য কথা তোরা অস্বীকারী হয়ে গেছিস, দুশ্মনকারী হয়ে গেছিস। বাংলার সরকারের বিরোধী হলে বিদ্রোহী হয়, দেশদ্রোহী হয়। আল্লাহর কোরআনের বিরোধী হলে সে আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী হয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, মুখস্থ কিন্তু বলেছি এর আগে, আপনাদেরকে তোদের কিতাব দেখে দেখছি। সমিত قال سمعت, এটাও মারফু হাদিস। سمعت رسول الله, মারফু মানে বুঝুন তো, ডাইরেক্ট নবী বলেছেন, সাহাবী শুনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? قال سمعت, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাওবিন ফিন্নার। আমি হাদিস বলছি এটা। কুল্লু মানে সব, মুসাউবিন মানে আকৃতি দানকারী, প্রকৃতি দানকারী, চিত্রকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, চিত্রকারী, ভাস্কর্যকারী। কথা বল না কেন? কুল্লুর ভিতরে বাংলাদেশ সরকার বাদ নাই, কুল্লুর ভিতরে বিরোধী দল বাদ নাই, কুল্লুর ভিতরে প্রশাসন বাদ নাই, কুল্লুর ভিতরে বিচার বিভাগ বাদ নাই, কুল্লুর বিপরীত ডক্টর আশরাফ সিদ্দিকী বাদ, 14 গোষ্ঠী বাদ নাই। কুল্লুর ভিতরে শুধু চরমনাই টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু কওমি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু হেফাজতি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র আব্বাসি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র ইসলামী টিভি বাদ আছে, পিস টিভি বাদ আছে, তৌহিদ মানে জঙ্গি সন্ত্রাসীদের টিভি বাদ আছে। কুল্লু মানে সব যদি হয় দুনিয়ার বেঈমান মুন্সিরা, এই কুল্লুর ভিতরে সবাই রয়ে গেছে মুসাউবি মানে আকৃতি দানকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, প্রজেক্টকারী, ভাস্কর্যকারী, মূর্তিকারী। কথা কম না কেন? ফিন্নার, জাহান্নামে যাবে নবীজির সহিহ হাদিসের কথা। কোথায় যাবে? তাহলে এরা খালি বাদ আছে, তাই না? মাশাআল্লাহ, দেখ এরা বাদ থাক, আমরা বাদ নাই বাবা। ভুল হলে তওবা করব। ভাই আমি টিভি করছি, ভাই আমি হঠাৎ করে লুকে থাকে ছবি দেখছি, ভাই হতে পারে, আপনার সাধারণ মানুষ। সাধারণ ভুল করবে বলেই তো সত্য জানবে, এরপরে সে ভিতরে কিউরিসিটি জাগবে, সে মানবার চেষ্টা করবে, আল্লাহকে তওবা করবে। আল্লাহ কয় তোর জীবনে গুনাহ মাফ করলাম, গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করলাম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই মালিকের বাণী। মন খারাপ হচ্ছে আপনার? আরে পারবো না বাবা, পারবো না দলিল দিতে, সময় তো আমার শেষ হয়ে গেল। কুল্লু মুসাওবিন ফিন্নার, বুঝতে পেরেছেন আপনারা? কুল্লু শব্দটা কমপ্লিট বলা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয় নাই। তাহলে এরা যদি বলে আমি টিভির মধ্যে বলতেছি ভাস্কর্য চলবে না, এটা কোন খেলা? ও প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুন্সি পায়খানার ডিব্বার মধ্যে বসে বলতেছি আপনি তাড়াতাড়ি ওযু করেন। কখন না কি হলো? পায়খানায় বসে থাকে ওযু করেন বলে না, প্রধানমন্ত্রী এখন বলতেছে তুই তো দেখতেইছি পায়খানাতে ডুব দিয়ে আসিস, তো গোসল ফরজ, চুপে যা, ঘাড় মটকাবো। না আমি তো যুদ্ধ করবার চাইনি। পারবেন না বাবা, পারবেন না। কোনো দিন বাতিল ফেরকা সত্য বলতে পারবে না, যা হবে শুধু আস্ফালন। কথা কন না কেন জুড়ে? যা হবে শুধু মানুষ দেখানো, যা হবে শুধু নিজেকে জাহির করার জন্য, যা হবে শুধু বাহবা পাওয়ার জন্য, যা হবে শুধু দলের স্বার্থ হাসিল করার জন্য, যা হবে দুনিয়া কামাইয়ের জন্য। এই জন্য মুসলিম শরীফের সহি হাদিস আছে, কিয়ামতের দিন এক শ্রেণী আলেমকে ডাকাবে, এই তোকে যে আমি এত এলেম দিলাম, এত কিছু বললি, কি ব্যাপার, তুই কি করলি আমাদের? আল্লাহ কোটি কোটি মানুষকে আপনার পথে ডাকছি, আল্লাহ কোটি কোটি মানুষকে, মনে হয় আল্লাহ কিছু জানেই না। ওখানেও আল্লাহ ফাঁকি দিবা জায়গায় কোটি কোটি মানুষকে। আল্লাহকে তাই নাকি আমার জন্যই করছিস না? বলে জি আল্লাহ আপনার জন্যই তো করছি। তাই তাহলে আমার নবী নিষিদ্ধ করলো যে লোক দেখানো আমল শিরক, তুই কি আমার টিভি দেখালি, কাক দেখালি? কই আল্লাহ মানুষকে দেখাইছি। কে রে তুই না কোরআন পড়েছিস বলে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যারা অলসতা করে অথবা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা দুনিয়াতে আযাব গজব পাবে, আখিরাতে জাহান্নামে যাবে। এটা বোধ তোর কোরআনে ছিল না, তাই না? আরে কথা করছেন না কেন? আল্লাহ ভুল করছি, আল্লাহ এই ভুল করছিস, সেটা তো ওই সময় করার কথা ছিল। এখন তো লাভ নাই, কোটি কোটি মানুষকে তুই জাহান্নামী বানাইছিস, বেঈমান বানাইছিস, অদেখ নিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহর কসম, হারামকে জায়েজকারী মুন্সি হোক, মৌলবী হোক, পীর সাহেব আর শায়েখ হোক, আর ডক্টর আশরাফ সিদ্দিকী 14 গোষ্ঠী হোক, হারামকে জায়েজকারী বাঁচবে না, কাফের হয়ে মরবে।
জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর তাদের যারা ভক্ত হবে, তাদের যারা লাইকার হবে, তাদের যারা ভিউয়ার হবে, তাদের যারা তুষামত করবে, খোসামত করবে, তাদের পক্ষে টিভি চ্যানেল খুলে ওকালতি করতে যায় কিছু মুন্সি, এই যে জামাতি খারেজ মুন্সি, কয় মামুনুল হক খুব ভালো কথা করছে। তুই কি জানিস রে ব্যাটারি? কে কি করছে? তুই তো ইসলামই জানিস না, ইসলামের তুই কিছুই বুঝিস নাই। ইসলাম কাকে বলে? হালাল হারাম উল্টা পাল্টাকারী কখনো ভালো মুসলমান নয়। কেন বুঝতে পারিস না? যার পক্ষে ওকালতি করতেছিস, নবীর বুখারী হাদিস ভুলে গেছিস? আল মারউ মা মান হাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে, যার লাইকার হবে, যার ভিউয়ার হবে, যাকে মহব্বত করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত অথবা জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তুমি দেখে শুনে মানুষকে বেঈমান বানাচ্ছ, আশ্চর্য। হয়রান হই, আমি চিন্তা করে পারি না কি করে। তাই তো বলি যে মানুষগুলি কিভাবে বাতিলের দিকে দৌড়াচ্ছে আর ভাবতেছে আমরা হক পথে আছি। আরে হক আর বাতিল কাকে বলে বুঝলেন না আপনি? হ্যাঁ, কি আস্ফালং মুন্সি সাহেব বলতেছে কওমি মানুষ ছিলেন না, রাতের অন্ধকার আছে দেখবেন। আরে রাতের অন্ধকার কি যাবে? ফেসবুক তো তুই সারাদিন নিয়ে আসিস, দেখিস নি? প্রতিদিন খালি কওমি মানুষের এক একটা মুন্সি, কেউ 28টা, কেউ 40টা, কেউ 150টা বলাৎকার। এগুলা তোদের চোখে পড়ে না? না, এক নাস্তিক হয়তো কোনো এমপি বা মন্ত্রীকে হয়তো লুচ্চামি করেছে, ওই মুগেলি আছে লুচ্চা। তোরা তো আন্তর্জাতিক লাওয়াতাতকারী। প্রতিদিন ফেসবুকে আসতেছে, প্রতিদিন আসতেছে, প্রত্যেকটা কওমি মাদ্রাসার, বেশিরভাগ কওমি মাদ্রাসায়, অধিকাংশ জায়গায় যারা মহিলা মাদ্রাসা করছে তারা তো কি করতেছে আল্লাহ ভালো জানে। মেয়েগুলা তো শরমালা বলে না, তা অনেক পাইছি, আমাদের কাছে সবই আছে। লেগে দেখো, তোমাদেরকে আমি বেঈমান কাফের যদি প্রমাণ করতে না পারি, লেগে দেখো। কতগুলি নিবা তোমরা? কতগুলি মহিলা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, আমাকে দিনের পর দিন সে ছাত্রী হিসেবে আমার সাথে উৎপাত কাম করেছে। নাউজুবিল্লাহ। এটা না হয় গেল মহিলার সাথে, আল্লাহ পাক তাকে মাফ করুন, সঙ্গে সার হওয়ার কথা, বউ থাকার পরেও যদি অন্যের সাথে কিছু করে, এটা তো পাথর মেরে শেষ করে দেওয়ার কথা, বেঁচে থাকার অধিকার নেই। কথা করছেন না কেন জোরে? কি করেছিস ভালো করে নিজে জিজ্ঞাসা কর। এরপরে প্রতিদিন আসতেছে ফেসবুকে, প্রায় আসতেছে ফেসবুকে এবং ইন্টারন্যাশনাল পত্রিকায়। কোন জিনিসগুলি ফেসবুকে আসে? যখন চুরি করতে করতে 1000 বার হয়ে গেছে, আল্লাহ কয় তোকে আর ছাড়া যাবে না রে। কথা কেন? তোকে আর ছাড়া যাবে না। লাখ লাখ ঘটনা ঘটতেছে, তার মধ্যে একটা ঘটনা ফেসবুক বা ইউটিউবে অথবা পত্রিকা আসে। কথা করছেন না কেন? লাখ লাখ ঘটনা ঘটতেছে প্রতিদিন। সেদিন এক ছেলে আমাদের কাছে সেটা আছে, আমরা রেখেছি। এগুলি দরকার আছে বাতিল ফেরকাকে দেখানোর জন্য। এটা বাতিল ফেরকাকে, এদের মাস্তানি, এদের এই যে কি ওই প্রকার পাখা কেটে দেওয়ার জন্য আছে না বাবা? তোমাদের কাছে আছে না? সবার কাছে আছে। সাংবাদিক গেল, ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ছেলেদেরকে কি খাওয়ায় জানেন? ঔষধ খাওয়ায় দিয়ে কইছে যে আমাদের প্রায় 80 জন ছেলেকে এই হুজুরেরা প্রতিদিন লাওয়াত করেছে। সেই লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির সেই কাজগুলো এরা করতেছে। আর মাস্তানি করে দেখাচ্ছ 1.5 নম্বর মুন্সি টিভির পর্দায় যে দেখবেন রাতের অন্ধকারে যা দেখেন। আরে রাতের অন্ধকারে তোরা কি করিস তা তো আমরা বুঝি, দিনেই তো দেখা যাচ্ছে সব। যারা বলুন লাওয়াতাতকারী, আন্তর্জাতিক জেনাকারী তোমরা, আর সাধারণ মানুষকে লুচ্চা কও। তোমরা তো নিজেরাই কি নিজে জিজ্ঞাসা করো রাতের অন্ধকারে। বাহাদুর মুন্সি, নিজের বাহাদুর সাজাচ্ছেন আপনারা পৃথিবীর কোন ইতিহাসে? আমি এক কথায় বলতে চাই, আমার আহলে সুন্নাতুল জামাত ফুরবা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, কদরিয়া, তেস্তিয়া, নকশবন্দিয়া, মুদাদ্দিয়া, সানাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, সমস্ত অলিয়া উলিয়ার মানুষ আমরা কিন্তু এক আছি। গুনাহ করলে যারা করছে এর জন্য সে দায় বহন করবে, কিন্তু আমরা এক। আকীদার দিক থেকে নড়াচড়া করিস না, বাইরে বাংলাদেশে থাকা অধিকার থাকবে না, পালে যাওয়া লাগবে। বারিস না বেটা। তোমরা রাজনীতি করতেছ, একদিকে নাস্তিকরা রাজনীতি করতেছে, কেন ভাস্কর্য চলবে না? ভাস্কর্যের মূর্তি আলাদা। হাইরে নাস্তিকের বাচ্চা, কি ফতোয়াবাজ! তুই তো মাদ্রাসার বারান্দা চোখে দেখিসনি। আরবি কাক্কয় সূরা ফাতিহা পড়বার দিলে তুই পারবি না। নাস্তিকের বাচ্চা নাস্তিক। তুই বঙ্গবন্ধুর ভাস্কর্যের পক্ষে ওকালতি করতেছিস, ভাস্কর্যের মূর্তি আলাদা নয়, এক। আর কিছু 1.5 নম্বর পিস বা 2 নম্বরে যে কিছু মুন্সিও বার আছে, কই যে কাবা ঘরও বলে মূর্তি। এরা কোন 1.5 নম্বর মুন্সি? একটা দেখে মেজাজ খারাপ হচ্ছে। কাবা ঘর, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, এটা ছবি কিসের? এটা কিসের মূর্তি? বেটানি কাবা ঘর বলে মূর্তি, ওটা চলবে, তাই ভাস্কর্য চলবে না। কে বেটা ভাস্কর্য জায়েজ করা অধিকার তোকে দিছে কে?
তুই ভাবতেছিস যে নাস্তিকদের দাম প্রধানমন্ত্রীর কাছে বেড়ে যাবে? একদিকে নাস্তিকরা ভাস্কর্যকে ছবির থেকে, মূর্তির থেকে আলাদা করে প্রধানমন্ত্রীর কাছে মাল কামায় ধান্দায় লাগছে, আরেকদিকে ডেয়ার ব্যাটারি মুন্সিরা ভাস্কর্য আর ছবিটা আলাদা করে করছে যে ছবিরও ঠিক আছে কিন্তু ভাস্কর্য চলবে না। এই বই মিসারা লাফালাফি করে, ও প্রধানমন্ত্রী ভিতরে ভিতরে আপনি কিছু দেন, আমরা শিখে যাই। কথা কোনো দেখেন, এরা রাজনীতি, রাজনীতি এটাই হয়। খেলাফত নীতিতে জান চলে যেতে পারে, আমি মালিকের বিপক্ষে কাজ করতে পারবো। রাতের অন্ধকার হোক আর দিনের আলো হোক, কোনো জায়গাতে আমি কম্প্রোমাইজিং বুঝি না। এটাই মালিকের গল্প বাবাজি। আমি আপনাদের সারাদিন সারাত বললে শেষ করতে পারবো না, শুধু এটুকু আপনাদের বুঝাতে চাইলাম যে তাদের কেতাব দিয়ে আমি আজকে এদের অনেক কথা, কয়টা কথাই বলবো, বলার সময় নেই আমার, ভাল লাগে না তো কথাগুলি যদি সব হয় পরবর্তী আবার বলা হবে। তাহলে আমরা বুঝলাম কি, এক কথায় ফিনিশিংয়ে চলে আসেন। মোসাওবির, তাসবির, ছবি অঙ্কন, চিত্র অঙ্কন, সেটা কাগজের উপর হোক, সেটা কেমিক্যাল দিয়ে হোক, সেটা রিল সিস্টেম চলচ্চিত্র হোক, স্থির চিত্র হোক, সেটা ভাস্কর্য হোক, সেটা মূর্তি হোক, মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। তবে যারা কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ, তাদের প্রতিমা যারা পূজা করে ওদের ধর্মীয় অনুষ্ঠানে, এগুলা ব্যাপারে আমাদের গল্প নেই, কারণ আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওদের ওটা ওরা পূজা করুক, নাম যা করে করুক, ওদের ব্যাপার। কিন্তু ওদের কাছে আমার দাওয়াত থাকবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটি ধর্ম আমার আল্লাহ কবুল করেছেন, তার নাম ইসলাম। পারলে আসো জান্নাতি হবা, না পারলে তোমার তো থাকো জাহান্নামে চলে যাবা, আমাদের কোনো যায় আসে না। কি ঠিক আছে তো বাবা? তাহলে ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর এবং ভাস্কর্য প্রত্যেকটাই বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার, সকল হাদিস, ফজলুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাহসিল বারী, মুজাহিদ হক, সুনান তারমিযি, দারিকুতনী, কিতাব আল-আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, তাহাবী, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসান্নাফ ইবনে আবি শাইবা, প্রায় 353টি হাদিসের ভিত্তি দিয়ে সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। তা দরকার সরকারি দল করুক, বিরোধী দল করুক, আমার বাপ করুক, আমার 14 গোষ্ঠী করুক, আমি করি, খারেজি করুক, ওয়াহাবি করুক, তবলিগি করুক, সুন্নাই করুক, লামাযাবি করুক, জামাতি করুক, পৃথিবীর কোনো কেউ করুক, নবীর বেদা করলেও সে নবী নয়, হারাম। জায়েজ বললেই কাফের, নাজায়েজ মনে করে করলে ফাসিক, গুনাহগার। তওবা করে একদিন মাপ পাওয়ার সুযোগ আছে। করবে না, আল্লাহর সত্যিকারের বান্দা, নবীজির সত্যিকারের উম্মত। পুরুষ মহিলা যিনি চান, আমি আপনাদের এখানে দারুস করি, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন সবাই। এমনকি সেই সময় বিএনপি জোট সরকারের সাথে থেকেই তারা খালেদা জিয়ার সাথে ছবি আসলো না কেন, বা ছবি না দিতে পারার প্রতিবাদে এই মামুনুলের আব্বা বলেছিল, বা আমিনী গ্রুপ বলেছিল যে আমাদের ছবি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে না থাকলে বা আমাদের দাবি না মানলে আমরা প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যোগ দেব। আবার ওই সরকারে থেকেই তারা বলেছিল, ওই জোট সরকারে থেকেই তারা বলেছিল আওয়ামী লীগ নাস্তিক ও বেঈমান ইত্যাদি দল ইত্যাদি বলেছিল। এগুলোই ওয়াহাবি খারেজিদের মুনাফিকি খাসলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, বড় ভাইয়ের মতো বলনেওয়ালা, মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত, শিরক বলে, এবং এগুলিতে টাকা পয়সা নাকি অপচয় হয়, বিভিন্ন রকমের উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিজেরাই নবীজির প্রকাশ্য দুশমন হয়েও কয়েকজন মাত্র নাস্তিক ব্লগারের নবী বিরোধী কথার প্রতিবাদের নামে হেফাজতে ইসলাম সাজলো। সারা দেশের মানুষ আজকের বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিবাদের মতোই তাদেরকে সেই দিনও বিশ্বাস করে, সেই বছরও বিশ্বাস করে তাদের সাথে আওয়ামী লীগ হটাও মনে করে যোগ দিয়ে শাপলা চত্বরে গুলি খেয়ে সরল প্রাণ মানুষগুলো, সকলের বেশিরভাগ অসংখ্য মানুষ আক্রান্ত হলো, মরল। আর তারা বিভিন্ন কোরআনের দোকানে আগুন লাগিয়ে, কোরআন পুড়িয়ে, জুতা ফেলে পালিয়ে গিয়ে মুরতাদ হলো। অর্থাৎ জেহাদের স্বাভাবিক নিয়ম কোরআন সুন্নাহর ভাষায় দুইটি। জেহাদে নামার পরে একটি হবে, হয় জেহাদে আমরা মারা যাব, শহীদ হব, নয়তোবা বিজয় লাভ করে গাজীর বেশে ফিরব। এছাড়া সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ জেহাদে নেই, তাহলে সে মুরতাদ হবে।
সামান্য কিছু দুনিয়াবিক স্বার্থের লোভে সরকারের সাথে সেই দিন হেফাজতে ইসলাম নাম করে জাতির সাথে চূড়ান্ত বেঈমানি করে তারা সরকারের সাথে যোগ দিল। কেউ যদি বলে যে আমরা বগুড়া বা বাংলাদেশ বা আমাদের গ্রামের অথবা আমার পরিবারের বা আমার নিজের হেফাজতকারী আমি বা আমরা আমাদের পরিবার হেফাজত কমিটি, এই কথাটা বললে কি করে তার ঈমান থাকবে? একজন মানুষ তার নিজেরই হেফাজতকারী নয়, তার হেফাজতকারী আল্লাহ পাক। সেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন কোরআন শরীফের সূরাতুল হিজর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিন আল্লাহ পাক যে নিশ্চয়ই এই পবিত্র কোরআন তথা ইসলাম ও ঈমানের আকরে কোরআন আমি নাজিল করলাম এবং এর দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই গ্রহণ করলাম। তাহলে সেইভাবে তারা কি করে ইসলামের হেফাজতকারী দাবি করলো? ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ পাক, সেখানে তারা হেফাজতে ইসলাম তথা ইসলামের হেফাজতকারী তথা আল্লাহ দাবিদার নাম নিয়ে কি করে নাস্তিকদের মিথ্যা দাবির প্রতিবাদে ওরা পেরে উঠবে? চরমনাই পীর বলল তাদের কাছে হারাম, হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব। হারাম, হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব, অথচ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মিলাদের পক্ষে অর্থ ব্যয় করা অপচয়। কারণ ওটা দলের স্বার্থে, সাম্প্রদায়িকতা, আর এটা আমার নবীজির স্বার্থে সার্বজনীন। কারণ নবীর স্বার্থে যেটা সেটাই বেদাত, সেটাই শিরক, সেটাই অপচয়। আর ওদের দলের স্বার্থে লক্ষ কোটি টাকা ব্যয় করলেও সেটা হলো সুন্নত, সেটা হচ্ছে ওদের ইচ্ছা মতো দলিলবিহীন ভাবে ওদের মুখ থেকে প্রতিবাদ নাই, কিছু নেই, বরং বের হয়ে যায়। এগুলি হচ্ছে ঈমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। মানুষকে হরতাল, লং মার্চে মানুষ খুন করা, মানুষের ক্ষতি করা, দেশের ক্ষতি করা, জ্বালাও পোড়াও করা, এগুলি কমপ্লিটলি হারাম। হারাম কাজই যাদের কাছে ঈমানি দায়িত্ব তথা ফরজ, তাহলে হারামের বিরোধী যেটা হালাল সেটা কি? সেটা তাদের কাছে এটা তো হারাম হবে। হালালই তাদের কাছে হারাম আর হারামই তাদের কাছে ঈমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। এবং তাদেরকে ভোট দিলে নাকি নবীজি ভোট পাবে। এখন তারা নবী হয়ে গেছে। আল্লাহর হাবিব কোনোদিন কারো কাছ থেকে ভোট নেননি, সাহাবায়ে কেরাম নেননি, তবে নামে মুস্তাহিদিন কেউ ভোটের রাজনীতি করেননি। তারা খেলাফত, আল্লাহর পক্ষ থেকে খেলাফত পেয়েছেন, সেই মোতাবেক তারা পৃথিবীতে তারা শাসন করেছে। আর এরা কি বললো? ওদের ভোট দিলে নাকি নবী ভোট পাবে। অর্থাৎ চরমনাই পীর এখন নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যে নবী দাবি করে এমন ব্যক্তি কি করে নাস্তিকদের এই ভাস্কর্যের ব্যাপারে এরা প্রতিবাদ করে? ভাস্কর্য যা ভাস্কর্যের পক্ষে যে নাস্তিকরা দৌড়াচ্ছে, তারা যত বড় অত্যাচারী, তারা যেরকম অন্যায়কারী, তার চাইতে তো হাজার গুণে বেশি অন্যায়কারী এই চরমনা এবং হেফাজতিরা। এক অন্যায়কারী আরেক অন্যায়কারী কি করে প্রতিবাদ করবে? এক জায়গাতে পায়খানা রয়েছে, মল রয়েছে, সেই মলটা যদি কেউ তুলে ফেলতে চায় মল দিয়েই, তাহলে এক মল চলে যাবে, আরেক মল ওই জায়গা দখল করবে, বরং আরো বেশি মাখামাখি হবে, বরং যেটা ছিল ওটাই ভালো ছিল, আরো মাখামাখি করে পুরাটা নষ্ট করবে। ঠিক তেমনি গণতন্ত্রের ধারায় চলছে, অথচ ইসলামকে গণতন্ত্র বানাচ্ছে, খেলাফতকে গণতন্ত্রের আওতায় নিচ্ছে, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্র, আর খেলাফত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র সকল ক্ষমতার উৎস। অথচ এরা কি বললো? খেলাফতকে নিয়ে আসলো, খেলাফত মজলিস নাম দিল। কত বড় বেঈমানি করছে জাতির সাথে। খেলাফতের রাজনীতি কি? খেলাফত হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি, যেখানে আল্লাহর হুকুম ছাড়া কারো চলবে না, এবং সেখানে আল্লাহ পাকই একমাত্র সর্বক্ষমতার উৎস। আর গণতন্ত্র হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। সেখানে সে খেলাফত মজলিস লাগালো গণতন্ত্রের নামে, এবং তারা একবার স্পষ্ট এটা নিবন্ধন করলো এই চরমনাই গ্রুপ, হেফাজতি গ্রুপ, যে নারী নেতৃত্বকে স্বীকৃতি দিল, জনগণই সর্বক্ষমতা উৎসকে স্বীকৃতি দিল, মহিলা পুরুষ সবার সমান। অথচ কোরআন বলেছে, হাদিস বলেছে একজন পুরুষ সমান দুইজন মহিলা সাক্ষীর ক্ষেত্রে। সব দিক থেকে, এমনকি গণতন্ত্রের ছবি, ভিডিও, টিভি, তারপরে ভাস্কর্য, মূর্তি, এগুলি গণতন্ত্রের অধিকার। আর ইসলামী শরীয়তে এগুলি সম্পূর্ণরূপে, ভাস্কর্য হোক আর ছবি, মূর্তি, টিভি, ভিডিও, প্রজেক্টর হোক, ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। হারামকে তারা জায়েজ বলতেছে তাদের নিজের স্বার্থে, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টরকে জায়েজ বলতেছে, আবার ভাস্কর্যকে নাজায়েজ বলতেছে। ভাস্কর্য, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর সবই তো একই হাদিসের ভাষা, কুল্লু মুসাওয়াবিন ফিন্নার,
বুখারী মুসলিমের সেই হাদিস যে সকল ছবিওয়ালা, মূর্তিওয়ালা, ভাস্কর্যওয়ালা, টিভি প্রজেক্টরওয়ালা, নিজের আকৃতি প্রচারকারী, নিজের আকৃতি তৈরিকারীরা তারা জাহান্নামী। নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জাহান্নামী বলল, সেখানে এরা টিভির পর্দায় টিভিতে কাজ করে, টিভি দিয়ে নিজের চেহারা মানুষের কাছে তুলে ধরে, পরনারীর কাছে, পরপুরুষের কাছে তুলে ধরে, তারা নিজেরা গুনাহকে জায়েজ মনে করে, হারামকে হালাল করে, তাদের পজিশন কোথায় গেছে। তারপরও তারা আবার কি বলতেছে যে ভাস্কর্য চলবে না। তো ভাস্কর্য আর টিভি, ভিডিও, ছবি, প্রজেক্টর, মূর্তি, এগুলির পার্থক্য কি? এই পার্থক্য কোন হাদিস দিয়ে তারা করলো? ভাস্কর্য কোন হাদিস দিয়ে তারা, ভাস্কর্য আর ছবি ভিডিওর মধ্যে তারা পার্থক্য কি দিয়ে করবে? তারা তো বলে থাকে যে ওই কি বলে, আমাদের স্বাভাবিকভাবে নিয়ম, তাদের দলের স্বার্থে যখন হয় তখন বলে, কি বলে যে যেটা সম্মান করা হবে না, অথবা যেটাকে কেউ কোনো ইয়া করবে না, অর্চনা করবে না, পূজা করবে না, সেটা তো না, সেটা জায়েজ। এখন ভাস্কর্য, আবার এটা যখনই বলি যে ছবি, ভিডিও, টিভি কেন করছো, এরা বলে কি যে এটা তো একটা মিডিয়া, প্রচার মিডিয়া। তো আওয়ামী লীগ সরকার বা যারা নাস্তিক্যবাদ নেয়, যারা কাজ করতেছে আওয়ামী লীগের পক্ষে, তারাই তো একটাই কথা যে বঙ্গবন্ধুর ভাস্কর্য রেখেছে, এটাও তো তাদের একটা প্রচার, এটাও তাদের মিডিয়া। তারা এখানে রেখে দিচ্ছে, সবাই জানবে যে বঙ্গবন্ধু এটা আওয়ামী লীগের সর্দার, আওয়ামী লীগের নেতা, তিনি বাংলাদেশ স্বাধীনকারী, বাংলাদেশের স্বাধীনতার একজন মূল উৎস ব্যক্তি, এটা তারাই প্রচার করতে চাচ্ছে। তাহলে তোমরা যদি ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর তোমাদের প্রচার মিডিয়া হয়, তাহলে তারা তো ভাস্কর্যকে প্রচার মিডিয়া হিসেবে তারা ব্যবহার করতে পারে, তোমাদের কাছে বলবে, তোমাদের কাছে বলতে পারবে, কারণ তোমরা ছবি, ভিডিও, প্রজেক্টর সবকিছুর মধ্যে মত্ত রয়েছে। তোমরা আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইজনই অন্যায়কারী। তবে তারা হারাম জেনে করছে, তারা গুনাহগার, আর তোমরা হারামকে হালাল মনে করছো, অর্থাৎ তোমাদের ঈমান নষ্ট। দুটার চাইতে তোমরা অনেক বড় বড় মারাত্মক ধরনের গুনাহগার। সুতরাং এই ধরনের মানুষগুলি তাদের টিভির নাম দিচ্ছে চরমনাই টিভি, কওমি টিভি, হেফাজতি টিভি। এই টিভি, ছবি, ভিডিও, প্রজেক্টর আর ভাস্কর্য, মূর্তি তো একই সহিহ বুখারী 353টি হাদিসের কিতাবে 3055টি হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে যে এগুলি সব এক ও অভিন্ন। টিভি, ছবি, ভিডিও, প্রজেক্টর, ভাস্কর্য, মূর্তি সবই, এগুলি সম্মান করা হোক আর না হোক, এগুলির পূজা করা হোক আর না হোক, এটা যে কেউ করুক, মৌলবি মুন্সি করুক, মুন্সি করুক, না আমি ডক্টর আশরাফ সিদ্দিকী করি, আমার সমস্ত বাপদাদারা করুক, অথবা অন্য কোনো দল করুক, মত করুক, একমাত্র বাতিল ধর্মগুলি ছাড়া। এখন মুসলমান যে কেউই করুক, এটা সবার জন্য তো একই, এটা এক ও অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ তারা জাতিকে বুঝতে দিচ্ছে না, তারা একই হারামকে জায়েজ মনে করে ঈমান হারা হচ্ছে, আবার ওই একই হারাম আরেকজনের দিকে চাপিয়ে দিয়ে বলতেছে ওটা চলবে। এটা দিয়ে শুধুমাত্র একটা ইস্যু তৈরি করে তারা জাতির কাছ থেকে নিজেদের সমর্থন সংগ্রহ করে, এখানে তারা একটা রাজনীতির ফায়দা লুটাতে চায় যে বিএনপি যদি বলে আমরা তোমাদের নেব, তোমাদের মন্ত্রীর পদ দেব, বিএনপির দিকে দৌড় দেবে। নয়তো বা আওয়ামী লীগ যদি বলে আমরা তোমাদের মন্ত্রীর পদ দেব, আমরা তোমাদের এটা সেটা দেব, অনেক কিছু দেব, 200-400 বিঘা জমি দেব, তাহলে এদের মুখ বন্ধ হয়ে যাবে, এরা তাদের পক্ষে হবে। এদের উদ্দেশ্য ইসলাম নয়, এদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর হাবিব নয়, এদের উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত ধর্মের লেভেলে ধর্মের ব্যবসা করা, অর্থাৎ উলামায়ে সু। দুনিয়াবি কিছু ফায়দা লুটিয়ে নিজের চেহারাকে মানুষকে দেখিয়ে, মহিলাদের দেখিয়ে ডাউস হওয়া, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা কমপ্লিটলি মানুষ দেখানো আমল শিরক করতেছে। শিরক দিয়েই তাদের জিন্দেগি। অথচ তারা মিলাদকে শিরক বলে, সুন্নি মুসলমানদেরকে শিরক বলে, মাজার পূজারি বলে, যারা মাজার জিয়ারত করে তাদেরকে মাজার পূজারি বলতেছে। অথচ মাজার জিয়ারত করে নবীজির সুন্নাত, এরা সেই সুন্নতকে পূজা বানাচ্ছে। অথচ নিজেরা নফসের পূজা করতেছে, নিজের ছবি ভিডিও তারা রেখে যাচ্ছে। তারা বলতেছে যে আমরা তো বঙ্গবন্ধুর বিরোধী নই, বঙ্গবন্ধু ছবি ভিডিও করতেছে, এখানে তারপর ভাস্কর্য হচ্ছে, তাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, এরা দেখে এসেছে। অথচ এদের আব্বারা যে ছবি ভিডিও করে গেল, সেগুলো এরা বগলের তোরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের আব্বাদের কষ্ট হচ্ছে না? এরা যে ভিডিওগুলি ছবিগুলি ছেড়েছে, আজকে সারা পৃথিবী ছড়ে আছে। আওয়ামী লীগের তো সমস্ত এই সমস্ত জিনিসগুলি আওয়ামী লীগ যখন এখান থেকে হটিয়ে যাবে, অর্থাৎ তাদের যখন রাজ্য শাসন থাকবে না, আলটিমেটলি তাদের সমস্ত ভাস্কর্যগুলি হয়তোবা তখন সেই সময় মূর্তি ভাস্কর্যগুলি এমনিতেই পরবর্তী যে সরকার আসবে বা খেলাফত আসবে, তারাই সেটা ধ্বংস করবে।
কিন্তু এরা যে এদের ছবি ভিডিওগুলো রেখে যাচ্ছে, এদের যারা লাইক দিচ্ছে, এদের যারা ভিউয়ার হয়েছে, এই লক্ষ লক্ষ মানুষ যারা, এরা সবাই তো এদেরকে আদর করে ভালোবেসে লাইক দিয়েছে। এরা তো আদর করে সারাটা জীবন এদেরকে পূজা করে যাবে। তাহলে এরা মহিলাদের কাছে নিজের পূজা নিচ্ছে, নফসের পূজা করতেছে, সমস্ত ভক্তদের কাছে নিজের পূজা নিচ্ছে, অথচ অন্যান্য দিকে অন্যের জন্য হয়, সেটা দিন না সিদ্ধ। মূল কথা বুঝতে হবে এক কথায়, ভাস্কর্য হোক, মূর্তি হোক, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, যেটাই হবে, বুখারী মুসলিম সহ অসংখ্য 353টি হাদিসের কেতাবের 3050টি হাদিসে প্রমাণিত হয়েছে এগুলি সম্পূর্ণ হারাম। যারা করবে হারাম জেনে, তাদের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তাদের মানা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না, তারা ফাসেক। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট করেছেন যে যারা গুনার কাজে ব্যস্ত থাকে, এরা মৌলবী মুন্সি হতে পারে না। এদেরকে অনুসরণ করা, এদের কথা শোনা, এদের ওয়াজ শোনা, এদের কিতাব পড়া কোনোটাই জায়েজ নেই। আর যদি হারামকে হালাল মনে করে তাহলে তো কাফের, ঈমান নষ্ট। ইস্তিহলালে হালাল হারামুন, ইস্তিহরামে হারাম হালালুন কুফরুন। প্রত্যেকটা আকায়েদের কিতাব, আকায়েদে দাওয়ান, আকায়েদে ফিকুল আকবর, আকায়েদে নাসফি, সকল কিতাব এবং সূরাতুল আহজাবের এখানে 36 এবং সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের ভিত্তিতে সে ব্যক্তি কাফের হয়ে যাবে যে ব্যক্তি যুক্তি তর্ক দিয়ে কোরআন সুন্নাহর কোন ডকুমেন্টকে যখন কোন খণ্ডন করার চেষ্টা করবে। এটা ইসলামী শরীয়ত। সুতরাং ভাস্কর্য, মূর্তি আর ছবি, ভিডিও, প্রজেক্টের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা শুধুমাত্র তাদের রাষ্ট্রীয় রাজনৈতিক সুবিধা ভোগের একটা কলা কৌশল তারা চালু করেছে। অচিরেই তারা সরকারের সাথে গত হেফাজতি মতোই তারা এই সরকারের সাথে তারা যোগ দেবে, যোগ দিয়ে তারা তাদের ফায়দা লুটাবে। وما علينا إلا البلاغ المبين هذا ما عندي ما ينفع وما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته